আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, বান্দা যেই জিনিসটা উচ্চারণ করে, যেই কথা বলে, তার নিকটে তার সাথে রয়েছে ফেরেশতা। ওই ফেরেশতা তার কথাগুলোকে নোট করে রাখে, ওই ফেরেশতা তার কথাগুলোকে হেফাজত করে রাখে। এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমি কি বক্তব্য দিলাম, আমি নেতা হইছি কি বক্তব্য দিলাম, আমি আলেম হইছি, মুফতি হইতে মুহাদ্দিস হইছি কি বক্তব্য দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই বক্তব্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তুমি ভালোভাবে জানো না, তুমি ওই বিষয়ের পিছনে পড়িও না, ওই বিষয় সম্পর্কে বলা বলি করিও না, ওই বিষয় সম্পর্কে লেখালেখি করিও না। কেননা তুমি জেনে রেখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমার কান এবং তোমার চোখ, তোমার অন্তর, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। পেয়ারা হাজিরিন, এই জন্য আমরা বলতেছিলাম আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোরআন সুন্নাহর খেলাফ কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমরা ইদানিং জানি আমাদের যে কোনো রাজনৈতিক দলের আমাদের এক ভাই, তিনি বক্তব্য দিয়েছেন মুদ্রার এপিট আর ওপিট, মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা নাকি এক। সবাই বলি নাউজুবিল্লাহ। একটা টাকা, মুদ্রা, একটা পয়সা, এটার এপিট আর ওপিট যেরকম এক, মুসলমানের রোজা আর হিন্দুদের দুর্গা পূজা নাকি এক। আচ্ছা আপনি বলেন তো, এই কথাটা কি ঠিক না বেঠিক? এখন কথা হলো, আমরা অতীত আমলে দেখেছি মাহফিলের ময়দানে বসে কোনো আলোচনা যদি করা হয়, তখন বলা হয় এই হুজুর থামেন, রাজনৈতিক আলোচনা এটা মাহফিলে করবেন না। বলা হয় কি হয় না? আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যদি মাহফিলের ময়দানে বসে রাজনৈতিক আলোচনা না করা যায়, তাহলে রাজনৈতিক আলোচনায় বসে ইসলামের এলেম, ইসলামের জ্ঞান না থাকা সত্ত্বেও ইসলামের আলোচনা করা কিভাবে শুদ্ধ হয়? যদি ওয়াজ মাহফিলের মধ্যে রাজনৈতিক আলোচনা না করা চলে, তাহলে রাজনৈতিক ব্যক্তি সে কিভাবে না জেনে না বুঝে সে কিভাবে ইসলামের বক্তব্য দেয়? আমি যেই বক্তব্যটা দিলাম ভাই, এই বক্তব্য সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসিত করা হবে, আমি জিজ্ঞাসিত হব। মুদ্রার এপিট আর ওপিট, মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা নাকি এক। সবাই বলি নাউজুবিল্লাহ। আমাদের অতীত আমলের কিছু ভাইয়েরাই কথা বলতো, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। ওই কথার অর্থ আর মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, এই দুইটা এক, এইটার অর্থ কি? একই। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু একজনে ডাইরেক্টলি বলছে, আরেকজনে ইনডাইরেক্টলি বলছে। এই জন্য এই সমস্ত বক্তব্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? প্রত্যাহার করতে হবে। কেন? একটা জাতিকে খুশি করার জন্য, নির্বাচনে ভোট পাওয়ার জন্য আমি আমার ঈমানের মতো মহান দৌলত, এই ঈমানকে আমি বিক্রি করে দিতে পারি না। আরে ভাই, এই ঈমান কত দামি, এই ঈমান কত মহামূল্যবান জিনিস। এই ঈমানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হয়েছে।
এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামের জান মাল ত্যাগ করে, সহায় সম্পত্তি, স্ত্রী, সন্তান, পুত্র ত্যাগ করে রাসূলকে, সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে। এই ঈমানের কারণে উহুদ যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এত কিছু হয়েছে। এখন যদি সামান্য কিছু ভোটের জন্য কোনো একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আমি যদি এই বক্তব্য দিয়ে দেই যে মুদ্রার এপিট ওপিটের মধ্যে যেরকম কোনো পার্থক্য নাই, মুসলমানদের রোজা আর পূজার মধ্যেও কোনো পার্থক্য নাই, তাহলে আমি বলতে চাই পূর্বে যে বলা হয়েছিল ধর্ম যার যার উৎসব সবার, এই কথা আর মুসলমানদের রোজা এবং পূজার মধ্যে পার্থক্য নাই, এই দুই কথার ফলাফল এক না ভিন্ন? একই। এই জন্য মুসলমানের স্লোগান হবে ধর্ম যার যার উৎসবতার, ধর্ম যার যার উৎসবতার, জমি যার যার ভোগ কি তার। আরে ভাই, দুর্গা পূজায় যাইয়া আপনি বলেন রোজা এবং পূজা এক, তাহলে পূজার ময়দানে যাইয়া আপনি এটা বলেন না কেন যে পূজা আর রোজা এক? তাহলে বোঝা যাবে এখানে আপনার কোনো কি আছে, স্বার্থ আছে। আর তাদেরকে আপনি যতই সন্তুষ্ট করার, খুশি করার চেষ্টা করেন, তারা খুশি হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই আপনার ধর্ম সম্পর্কে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ইহুদি অথবা খ্রিস্টান ধর্ম অবলম্বন করবেন। তাহলে আমরা যতই তাদেরকে উৎসাহ দেই, যতই তাদেরকে খুশি করার চেষ্টা করি, যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের ধর্মকে কবুল না করব, ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। এই জন্য ভাই, এই সমস্ত বক্তব্য আমাদেরকে প্রত্যাহার করতে হবে। এরকম অস্পষ্ট বক্তব্য দেওয়ার পরে যখন তাদের কাছে জবাব চাওয়া হয়, তারা একটা ব্যাখ্যা দিয়ে দেয়। আমি বলতে চাই, দুনিয়ার জমিনে এরকম ব্যাখ্যা দিয়ে তো পার পেয়ে গেলেন, কিন্তু হিসাব করেন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে এই ব্যাখ্যা আপনি দিতে পারবেন কিনা। যেই বক্তা এটা বলেছে, রাজনৈতিক বক্তা, সে বলেছে আমি তো এটা বলি না, আমি তো কবি নজরুলের একটা কবিতা পাঠ করেছি, আমি কবি নজরুলের একটা কবিতা পাঠ করেছি। আচ্ছা ভাই, আপনারাই বলেন, কেউ যদি কোনো কুফরি বাক্য উচ্চারণ করে এরপর তাকে কাফের ফতোয়া দেওয়া হয়, আর সে যদি বলে আমি তো কুফরি বাক্য বলিনি, আমি আবু জাহেলের কথা বলেছি, আপনারা তাকে কি বলবেন বলেন? আপনারা বলবেন আপনি বক্তব্যটা কি দিচ্ছেন সেটা আমাদের দেখার বিষয়। আবু জাহেলের বক্তব্য বলছেন না নিজের বক্তব্য বলছেন, এটা আমাদের দেখার বিষয় না। এই জন্য মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ওয়াজের ময়দানে বৈশা কি বয়ান করেছ, রাজনৈতিক মাঠে কি বয়ান করেছ, ভোটের জন্য কি বয়ান করেছ, এই প্রত্যেকটা বয়ানের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এই জন্য খুব হিসাব নিকাশ করে কি করতে হবে ভাই, কথা বলতে হবে। উদারতা, বর্তমানে একটা শব্দ আমরা শুনি যে উদারতা। উদারতার তো ভাই একটা লিমিট আছে, উদারতার একটা কি আছে, লিমিট আছে। উদারতার নামে তো আমি আমার ঈমান বিক্রি করে দিতে পারি না, উদারতার নামে আমি শিরকি কথাবার্তা বলতে পারি না, উদারতার নামে আমি কুফরি কথাবার্তা বলতে পারি না। এই জন্য এই বিষয় আমাদেরকে খুব চৌকান্ন থাকতে হবে। এই সমস্ত বক্তব্য যারা ইসলামের নাম বলে দিবে, তাদের বক্তব্যের সাথে আমরা কখনো একমত হব না। তো বলতেছিলাম, আল্লাহ এবং রসুলের আগে বেড়ে কোনো কথা বলা যাবে না, মুরব্বীদের সামনে বসে কোনো বেয়াদবিমূলক কথা বলা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না।
আজকে দেখা যায় অনেকেই যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করে না, যারা ছোট আছে তাদেরকে স্নেহ করে না। কেন ভাই? হাদিসের মধ্যে রাসূল কি বলেছেন? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমার ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, আর বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় হুমকি রাসূল এই হাদিসের মধ্যে দিয়েছে। এই জন্য বড়দেরকে অবশ্যই কি করতে হবে? সম্মান করতে হবে, আর ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে। এলাকার মধ্যে অনেক মাহফিল হয় দেখি, সেখানে সভাপতির জন্য কোনো চেয়ার রাখা হয় না। এটা মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি বিনীত অনুরোধ জানাবো, বক্তার চেয়ার রাখার পাশাপাশি সভাপতি সাহেবের জন্য একটা চেয়ার রাখা উচিত, অবশ্যই রাখা উচিত। যিনি সভাপতি তিনি এই সভার প্রধান, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব। এই জন্য মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বড়দের কি করতে হবে? সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই আয়াতের, এই সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদাবটা শিক্ষা দিয়েছেন সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না। কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেরকম তোমরা পরস্পর কথাবার্তা বলো, উচ্চ স্বরে কথাবার্তা বলো, রাসূলের সামনে এরকম উচ্চ স্বরে কথাবার্তা বলিও না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হতে পারে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরই পাবা না। তাহলে রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, বড়দের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, শিক্ষকের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, পিতামাতার সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আদাব দেখাইতে হবে, আদাব, শিষ্টাচার দেখাতে হবে আমাকে। তৃতীয় নম্বর, আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই সূরার মধ্যে তৃতীয় নম্বর যে আদাব, যে শিষ্টাচার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি একটা সংবাদ নিয়ে আসে, একটা খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে সংবাদটা সঠিক কিনা এটা খুব ভালোভাবে যাচাই বাছাই করো। সংবাদটা সঠিক কিনা খুব ভালোভাবে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। কেন? আন তুসিবু কওমান বিজাহালা, যদি সংবাদ ভালোভাবে যাচাই বাছাই না করো তাহলে অজ্ঞতা স্বরূপ, মূর্খতা স্বরূপ কোন সম্প্রদায়ের কোনো ক্ষতি করে ফেলতে পারো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের কারণে লজ্জিত হবে। আপনার সাথে একজনের সম্পর্ক ভালো না, একজনে বলল, ভাই আব্দুর রহিম, তোমার সম্পর্কে তো আব্দুর রহমান এরকম কথা বলেছে, বাস আপনিও তেলে বেগুনে জ্বলে উঠলেন, কি আমার সম্পর্কে এই কথা? না, আপনি আগে সংবাদটা সঠিক কিনা এটা ভালোভাবে যাচাই করেন। সংবাদটা
সঠিক কিনা, নির্ভরযোগ্য কিনা, এই বিষয়টা আপনি ভালোভাবে যাচাই করেন। এরকমভাবে যদি আমরা যাচাই করি তাহলে দেখব অধিকাংশ সংবাদই মিথ্যা। এই বিষয়টা আমাদের যুবক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকের মধ্যে একটা সংবাদ আসে, ইউটিউবের মধ্যে একটা সংবাদ আসে, পেপার পত্রিকার মধ্যে একটা সংবাদ আসে, বাস এটা যাচাই বাছাই নাই, কোনো কিছুই নাই, ফেসবুকের মধ্যে ঢুইকা দিয়ে দিলাম লাইক, দিয়ে দিলাম কমেন্ট, পত্রিকার সংবাদ পড়ে নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। আরে ভাই, ফেসবুকে যে পোস্ট দিয়েছে সে কি জিব্রাইল থেকে সংবাদ আনছে? পত্রিকার মধ্যে যে সংবাদ দিয়েছে সে কি জিব্রাইল থেকে সংবাদ দিয়েছে? বিবিসির মধ্যে যেটা বলছে, আল জাজিরার মধ্যে যেটা বলছে, পশ্চিমা মিডিয়াগুলোর মধ্যে যেটা বলেছে সেটা কি জিব্রাইল থেকে সংবাদ এনেছে? তা আপনি কেন এত ভালোভাবে এই সংবাদগুলো কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই আপনি গ্রহণ করে নিচ্ছেন? না, কোনো সংবাদ যাচাই বাছাই করা ছাড়া নেওয়া যাবে না। ফেসবুকের মধ্যে কোনো সংবাদ দেখেই সাথে সাথে লাইক কমেন্ট করা যাবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ফাসেক কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ কবুল করবে না। তাহলে ফাসেক সে তো মুসলমান, মুসলমান যদি সংবাদ আনার পরেও যাচাই বাছাই করা না নেওয়া যায় তাহলে একজন কাফের, একজন মুশরিক, একজন ইহুদি, একজন খ্রিস্টান সে যদি কোনো সংবাদ দেয় তাহলে এই সংবাদটা যাচাই বাছাই ছাড়া কেন গ্রহণ করব? وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا। এটা অনেক বড়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, যদি মুসলমান দুইটা গ্রুপ যুদ্ধে লিপ্ত হয়, যদি মুসলমান দুইটা গোষ্ঠী যুদ্ধ লিপ্ত হয়, যদি মুসলমান দুইটা এলাকা দুইটা দেশ যুদ্ধ লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মাঝে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। একজন মুমিনের দায়িত্ব কি হবে? দুই গ্রুপের মাঝে ইসলাহ করে দেওয়া, সংশোধন করে দেওয়া। ওই দুই গ্রুপের মধ্যে কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়া, এটা আমাদের চরিত্র হওয়া যাবে না। এই জন্য দুইটা মুসলমানের মধ্যে যদি ঝগড়া লাগে তাহলে আমরা কি করব? সংশোধন করে দেব। কি করব? সংশোধন করে দেব। কাটা ঘায়ে লবণ ছিটাইয়া ওই ঝগড়াকে আরো বাড়ানোর চেষ্টা করব না। সূরাতুল হুজুরাতের মধ্যে ৫ম নম্বর যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। খুব সুন্দর একটা শিক্ষা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন পুরুষ যেন অপর পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। কেন? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি আজকে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছো ওই ব্যক্তি ঈমান আমলের দিক দিয়ে তোমার চাইতে শ্রেষ্ঠ, তোমার চাইতে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, হে মুমিন মহিলা, কোন মহিলা যেন অন্য মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ব্যঙ্গ না করে। কেন? হতে পারে আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, তুমি আজকে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ব্যঙ্গ করতেছো সে চরিত্র, ঈমান, আমল, আখলাকের দিক দিয়ে তোমার চাইতে শ্রেষ্ঠ। এই জন্য কাকে নিয়ে ট্রল করা যাবে? কাউকে নিয়ে ট্রল করা যাবে? যাবে না। কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ৬ষ্ঠ নম্বর যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা হলো, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে দোষারোপ করিও না। কি করিও না? একে অপরকে দোষারোপ করিও না। আপনি একটা বিপদের মধ্যে পড়ছেন, এখন আন্দাজে সন্দেহ করে বললেন যে এই বিপদের পিছনে তোমার হাত রয়েছে, এই বিপদের পিছনে তোমার ক্ষমতা রয়েছে, তোমার টাকা রয়েছে, তোমার শক্তি রয়েছে। না, আপনি তো এই বিষয়টা শিউলি জানেন না, স্পষ্ট জানেন না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরকে কি করবা না? দোষারোপ করবা না। ৮ নম্বর যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মধ্যে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। একে অপরকে মন্দ নামে ডাকিও না।
মন্দ খেতাব মন্দ লকবে ডাকিও না, এই ল্যাংরা এদিকে আয়, এই কানা এদিকে আয়, এই আবুল্লাহ এদিকে আয়, না, এরকম শব্দ কি করা যাবে না, বলা যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো নাম খেতাবি করা যাবে না, কারো ব্যক্তিত্ব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, এরকম কোন শব্দ তার ক্ষেত্রে চয়ন করা যাবে না যেই শব্দ শুনলে সে কষ্ট পায়। কেন? বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, এই যে তুমি ঈমান আনার পরে একজনকে নাম খেতাবি করে ডাকলা, তার নামকে ব্যঙ্গ করে ডাকলা, এটার করার দ্বারা তুমি ফাসেক হয়ে গেলা। আর বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে ফাসেকি কাজ করা, ঈমান আনার পরে গুনাহের কাজ করা, এটা কত জঘন্য এবং নিকৃষ্ট একটা বিষয়। এই জন্য যার যেই নাম তার পিতামাতা মহাব্বত করে রেখেছে, ওই নামেই তাকে কি করতে হবে, ডাকতে হবে। নাম খেতাবি করে তার নামকে এদিক সেদিক করে সে কষ্ট পায়, এরকম কোন নামে তাকে ডাকা যাবে না। পেয়ার হাজিরিন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর যে একটা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের জীবন থেকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। সেই শিক্ষাটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা বদ ধারণা করা থেকে, খারাপ ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, তোমরা বেঁচে থাকো। কেন? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয়ই কোন ধারণা, নিশ্চয়ই কোন ধারণা এটা গুনাহ, গুনাহে কবিরা। সেটা কি? আপনি অসুস্থ হয়েছেন, আপনার কোনো ক্ষতি হয়েছে, আপনার কারো সাথে সম্পর্ক ভালো না, আপনি মনে করলেন অমুকে আমার এই ক্ষতিটা করছে, ওর জন্যে আমার এই বিপদটা আসছে, ওই মনে হয় এটা করছে। কেন ভাই? সে তো একজন মুমিন, মুমিনের সম্পর্কে তো আমার সব সময় নেক ধারণা থাকা চাই, মুমিনের সম্পর্কে আমার সব সময় ভালো ধারণা থাকা চাই। এই কারণেই বিজ্ঞ ব্যক্তিরা বলে, জান্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের সম্পর্কে সর্বদা ভালো ধারণা করবে, খায়ের কল্যাণের ধারণা করবে। কেন তুমি আরেক ভাই সম্পর্কে এরকম খারাপ ধারণা করলে? তোমার কাছে তো প্রমাণ নাই, আমার কাছে তো রেফারেন্স নাই, প্রমাণ নাই, আমি কেন তার সম্পর্কে খারাপ ধারণা করব? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা এটা গুনাহ, গুনাহে কবিরা, গুনাহে কবিরা। এই কারণে মানুষের সম্পর্কে বদ ধারণা, কুধারণা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। কি করিও না? গোয়েন্দাগিরি করিও না। সমাজের মধ্যে গোয়েন্দা আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে গোয়েন্দা আছে, সমাজের মধ্যে গোয়েন্দা থাকে, মসজিদের মধ্যে গোয়েন্দা থাকে। ফ্যামিলির মধ্যে শাশুড়ি একজনকে গোয়েন্দা ফিট করে দিছে, পুত্রবধূ কি কাজ করে না করে এটার তথ্য আমার কাছে দিবা। মসজিদের মধ্যে সভাপতি সাহেব গোয়েন্দা ঠিক করে দিছে, ইমাম সাহেব কই যায়, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব কই যায়, এই সমস্ত মেসেজ সংবাদ আমার কাছে দিবা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু, এরকম কি করবা না, গোয়েন্দাগিরি করবা না, হারাম, ডাইরেক্ট গুনাহে কবিরা, গোয়েন্দাগিরি করা যাবে না। হ্যাঁ, এখন কথা হলো, যদি গোয়েন্দাগিরি করা না যায়, তাহলে প্রত্যেকটা দেশের মধ্যেই তো কি থাকে, গোয়েন্দা সংস্থা থাকে। তাহলে এরা সবাই কি নাজায়েজ কাজ করতেছে? না। রাষ্ট্রীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে যদি গোয়েন্দাগিরি করা লাগে, তখন গোয়েন্দাগিরি করা কি হয়ে যায়, বৈধ হয়ে যায়। অথবা কোনো বিচারক, কাজী সাহেব কোর্টের পক্ষ থেকে বলছে অমুকে যে আসামি, আসামি কি আসামি না, এই জিনিসটা গোয়েন্দাগিরি করে তুমি কি করবা, বের করবা, তখন কি করা যাবে, গোয়েন্দাগিরি করা যাবে। এমনি স্বাভাবিকভাবে মানুষের মধ্যে
ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কি করা যাবে না? গোয়েন্দাগিরি করা যাবে না। আরে ভাই, আমি হায়াত পাবো আর কয়দিন? আমি নিজে কি কাজ করতেছি, নিজে কি নেক আমল করতেছি, নিজে কি গুনাহ করতেছি, এইটার হিসাব করারই তো সময় নাই। অমুকে কি করছে, তমুকে কি করছে, চায়ের দোকানে বৈশা অমুক ফ্যামিলিতে কি হয়েছে, অমুক দেশে কি হয়েছে, এত কিছুর সংবাদ রাখার তো আমার কোনো কি নাই, প্রয়োজন নেই। এই কারণে ওয়ালা তাজাসসু, কি করা যাবে না? গোয়েন্দাগিরি করা যাবে না। সূরাতুল হুজুরাতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না, পরনিন্দা করবে না। কি বলেছে ভাই? একে অপরের গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কবিরা গুনাহ। তার গীবত করার মাধ্যমে আমার কোনো লাভ নাই, বরং আমার আমল নামার যত নেকগুলো আছে, আমি যার গীবত করব, আমার আমল নামা থেকে নেকগুলো কনভার্ট হয়ে যেই ব্যক্তির গীবত করেছি তার আমল নামায় চলে যাবে। তাহলে বোঝেন, এরকম বেউকুফ, এরকম অবুদ্ধিমান লোক কেউ আছে, এত কষ্ট করে নেক আমল করার পরে বিনা হিসেবে আমি আমার নেকগুলো গীবতের মাধ্যমে অন্যকে দিয়ে দিব? এটা কখনো হতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের এক ভাই যেন আরেক ভাইয়ের কিনা করে, গীবত না করে। তো সূরাতুল হুজুরাতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আজকে না মানার কারণে আজকে সারা বিশ্ব মুসলমানদের এই অধঃপতন। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ইন্নামা খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদের সকলকে এক আদম এবং এক হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শ্রেণীতে আমি বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা জানতে পারো, বুঝতে পারো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ তাআলার নিকট, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচাইতে বেশি খোদাভীরু ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ। তাহলে এখন আমাদের যেটা বোঝার বিষয়, যে বড়লোক, কে বড়লোক, কে দরিদ্র, কে সুন্দর, কে কালা, কে আরব, কে অনারব, কেউ নিগ্র, এগুলো আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় না। আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় হলো তাকওয়া, খোদা ভীতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার তাকওয়া বেশি, যার খোদাভীরুতা বেশি, সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মানিত। প্রিয় হাজিরিন, এই কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো হওয়ার পরেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হয়ে গিয়েছে। আবু লাহাবের মতো এত সুন্দর ব্যক্তিও ঈমান কবুল না করার কারণে আল্লাহ তাআলার কাছে নিন্দনীয় হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে টাকার কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই, বর্ণের কোনো দাম নাই, সুন্দর না কালার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো তাকওয়া। আল্লাহ তাআলার কাছে দাম হলো কি? তাকওয়া, খোদাভীতি, খোদাভীরুতা। এইটা যার মধ্যে বেশি থাকবে তাকে আল্লাহ তাআলা অত পছন্দ করবে। এখন আসি, এখন পশ্চিমা অনেক সভ্যতা আমাদের মুসলমানদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। ইউরোপ আমেরিকার যে সভ্যতাগুলো আছে এগুলো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। কিভাবে? ইউরোপ আমেরিকা যে পশ্চিমা আছে, তারা যখন দেখলো মুসলমানদেরকে তো কোনোভাবে দমানো যাইতেছে না, কোনোভাবে দমানো সম্ভব হইতেছে না, এমন কিছু জিনিস আবিষ্কার করে ছেড়ে দেয় যেটা মুসলমানরা নেবে, এর ফলে সারা জীবনের জন্য মুসলমানদেরকে পঙ্গু করে দিব। এর মধ্যে অন্যতম একটা ঔষধ ইহুদি খ্রিস্টানদের, সেটা হলো জাতীয়তাবাদ। সেটা হলো কি বাদ? জাতীয়তাবাদ। এই জন্য অতীতে আমরা অনেক শুনেছি, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলবেন না?
আমরা আরবি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা তুর্কি জাতীয়তাবাদে বিশ্বাসী না। জাতীয়তাবাদ বলতে ইসলামে কোনো কিছু নাই। এই জাতীয়তাবাদের দ্বারা আমাদের মুসলমানদেরকে ডিভাইডেড করা হয়েছে। আমাদের মুসলমানদেরকে খুব সূক্ষ্মভাবে ভাই থেকে ভাইকে পৃথক করে দেওয়া হয়েছে, সমাজ থেকে সমাজকে পৃথক করে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে রাষ্ট্রকে পৃথক করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের ঔষধ দিয়া। এটা পশ্চিমাদের থেকে আমদানিকৃত, ইউরোপ আমেরিকা থেকে আমদানিকৃত এই জাতীয়তাবাদের স্লোগান এখন খুব ব্যথাতুর মনে বলতে হয়, এটা এখন আমাদের মুসলিমদের মধ্যে চলে এসেছে। খুব বুক ফুলিয়ে আগ্রহের সাথে গর্ব করে বলে, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা পাকিস্তান জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা আরবি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা তুর্কি জাতীয়তাবাদে বিশ্বাসী। নাউজুবিল্লাহ। যদি এটাই হয়, যদি আপনি জাতীয়তাবাদ দ্বারা আমাদেরকে ভাগ করে ফেলেন, তাহলে তো বাংলাদেশের মুসলমানদের উপর যদি জুলুম করা হয়, তাহলে তো ইন্ডিয়া পাকিস্তানের মুসলমানরা আমাদের কোনো সাহায্যে আসবে না। যদি পাকিস্তানের কোনো মুসলমানদের উপরে জুলুম করা হয়, তাহলে বাংলাদেশ তাদের কোনো সাহায্য করবে না। ফলাফল এটাই তো হইতেছে, আছে ফলাফল এটাই হচ্ছে। পেয়ারা হাজিরিন, তো বলতেছিলাম ইসলামে জাতীয়তাবাদ বলতে কোনো কিছু নাই। যদি জাতীয়তাবাদে বিশ্বাসী হতেই হয়, তাহলে বলেন মুসলিম জাতীয়তাবাদ। কি জাতীয়তাবাদ? মুসলিম জাতীয়তাবাদ। এই জিনিসটাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আমার প্যারে হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমগ্র দুনিয়ার সমস্ত মুসলমান হচ্ছে একটি দেহের মতো, একটি সত্তার মতো, এক ব্যক্তির মতো। ইনিশতাকা আইনুহু, এক ব্যক্তির চোখের মধ্যে যদি ব্যথা লাগে, ইশতাকা কুল্লু, তাহলে তার পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। ওয়াইন ইশতাকা রাসুহু, কোনো ব্যক্তির মাথার মধ্যে আঘাত লেগেছে, ইশতাকা কুল্লু, তার পুরাটা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। সুতরাং আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের থিওরি, আমাদের চিন্তা ভাবনা এরকম থাকা দরকার। আজকে সারা বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো দেশে আমার একটা মুসলিম ভাইয়ের রক্ত ঝরবে, তার ব্যথায় আমার ব্যতীত হওয়া দরকার। তার অত্যাচারে, তার মাজলুমের কারণে আমার দোয়া করা দরকার, তার অত্যাচারের কারণে আমার সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার। প্রয়োজন হলে হাতে অস্ত্র নিতে হলে অস্ত্রও নিতে হবে। কিন্তু আজকে আমাদেরকে জাতীয়তাবাদ বলে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। কি বলে ভাই? জাতীয়তাবাদ বলে আমাদেরকে কি করে দেওয়া হয়েছে? ভাগ করে দেওয়া হয়েছে। এই কারণে ইসলামে কোনো জাতীয়তাবাদ নাই। যদি জাতীয়তাবাদ বলতেই হয়, তাহলে বলতে হবে মুসলিম জাতীয়তাবাদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, এই হাদিসের মতো। প্যারা হাজিরিন, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর যে শিক্ষাটা, সর্বশেষ যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। সূরা হুজুরাতের মধ্যে 11 নম্বর যে শিক্ষাটা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, মুসলমানরা মনে করতেছে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার মুহাম্মাদের খুব সাহায্য সহযোগিতা করতেছে, আপনার উপরে ইহসান করতেছে। আল্লাহ বলেন না, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার দ্বারা আমি মুহাম্মাদের উপর কোনো ইহসান করো নাই, আমাকে কোনো সাহায্য করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তাআলাই তোমাদের উপর ইহসান করেছেন, তোমাদেরকে সাহায্য করেছেন। কিভাবে? আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, এইভাবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তো আল্লাহ তাআলাই তোমাদের উপর ইহসান করেছেন। তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুহাম্মদকে ইহসান করেছো, বিষয়টা এটাই নয়। প্যারা হাজিরিন, সর্বশেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি। আমরা যারা অনেকে মনে করি আল্লাহ তাআলা আমাকে কথা বলার তৌফিক দিয়েছে, আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দিয়েছে, আমাকে খতিব হওয়ার তৌফিক দিয়েছে, মুফতি মুহাদ্দিস ওয়াইস হওয়ার তৌফিক দিয়েছে, এটা নিয়ে আমার গর্ব অহংকারের কোনো কিছু নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম,
তুমি আল্লাহ তাআলার ইহসানকে স্বীকার করো। আল্লাহ তাআলা তোমাকে বক্তা হওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ তোমাকে মুফতি মুহাদ্দিস মুতামিম হওয়ার তৌফিক দিয়েছে, খতিব হওয়ার তৌফিক দিয়েছে। তুমি এটা মনে করো না তুমি আল্লাহর প্রতি ইহসান করেছো, না না, আল্লাহ তোমার প্রতি কি করেছেন? ইহসান করেছেন। এই ইহসানের শুকরিয়া কি করতে হবে? আদায় করতে হবে। এই কারণে আল্লামা শেখ সাদি বলে, মিন্নত মনে কে খেদমতে সুলতা হামি কুনি বলকে মিন্নত মিন্নত মনে কে খেদমতে সুলতা হামি কুনি মিন্নত মনে আজু কে বখেদমত বদাস্তা। বাদশাহ তোমাকে বাদশার চাকর হিসেবে নির্বাচিত করেছে, এই জন্য তুমি গর্ব অহংকার করিও না যে আমি বাদশাহ আমাকে কি করেছে, আমি বাদশার চাকর, আমি বাদশার সার্ভেন্ট, এটা নিয়ে অহংকার করিও না। বরং বাদশাহ শুকরিয়া আদায় করো যে বাদশাহ এত লোকদের থেকে তোমাকে কি করেছে? চয়েস করেছে, তোমাকে চয়ন করেছে, এটা তুমি শুকরিয়া আদায় করো। পেয়ারা হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সংক্ষিপ্ত সময়ে সূরা হুজুরাত থেকে যে 11টা পয়েন্ট আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের জীবনে, আমাদের পারিবারিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সামাজিক জীবনে এই শিক্ষাগুলোকে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।